আমার ভাইটা না এত বদমাশ কি বলবো, ওর জ্বালায় না আমি কোনো ভালো খাবারের জিনিস বানাতে পারি আর না কোনো খাবারের জিনিস কিনে এনে শান্তিতে বাড়িতে রাখতে পারি। আমি কোনো ভালো খাবারের জিনিস বানালে ওটা না আমাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। যদি আমি একটু লেট করি কিছুক্ষণ পরে এসে দেখবো খাবারটাই পুরো। আর যদি বাইরে থেকে কোনো খাবারের জিনিস কিনে আনি সেটা আমি যতই লুকিয়ে রাখি না কেন, আমি জানি না ও ঠিক কোথা থেকে খুঁজে খুঁজে বের করে আর চুপে চুপে খেয়ে নেবে। আর তারপর আমি যদি ওকে জিজ্ঞাসা করি এই তুই খেয়েছিস না, তখনও বলবে কই না তো, আমি তো কিছুই জানি না। আমি যদি বলি মিথ্যা বলিস না, আমি জানি ওটা তুই খেয়েছিস, তখনও বলবে কই আমি খেয়েছি তার প্রমাণটা দেখ। মানে বুঝতে পারছো তো কি জ্বালা। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলতে পারো যে দিদি তাহলে তুমি যে এত খাবারের ভিডিও বানাও তাহলে সেই জিনিসগুলো কিনে এনে কোথায় রাখো? কোথায় আর রাখবো, আমি আমার ছোট দিদাদের বাড়িতে গিয়ে রেখে আসি। কারণ যদি ভুল করেও আমি আমাদের বাড়িতে এনে রেখে দিই তাহলে ওটা তো আর আমি আর দেখতেই পাবো। যেমনটা আজই দেখো এত কষ্ট করে যে সুন্দর করে আমি আইসক্রিমটা বানাচ্ছিলাম আর শুধু ফ্রিজে জমতে দিয়েছি, আর আজ সকালে ফ্রিজ খুলে দেখি আইসক্রিমটা উধাও, শুধু গ্লাসটা পড়ে আছে, আইসক্রিমটা নেই। তাহলে আইসক্রিমটা কোথায় গেল? আরে কোথায় আর যাবে, সোজা আমার ভাইয়ের পেটে। আমি যে এত সুন্দর করে আইসক্রিমটা বানালাম তোমাদেরকে দেখতেও দিল না যে কেমন হয়েছে। বাই দ্য ওয়ে কমেন্টে বলো তোমাদেরও কি এমন ভাই